ইউটিউবের পাতায় কেদারনাথের হাজারো ভিডিও হয়তো তোমরা দেখেছো, কিন্তু আজকের ভিডিওটা সেই সব মধ্যবিত্ত বাঙালির জন্য যারা অনেকেই মনে করেন কেদারনাথ যাওয়া মানেই পকেটে একরাশ টাকা আর বিশাল বাজেটের ধাক্কা। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো খুব সাধারণভাবে কেদারনাথ ভ্রমণ। তাই সকাল সকাল মা বাবার আশীর্বাদ নিয়ে মহাদেবকে সাক্ষী রেখে বেরিয়ে পড়লাম আমার প্রাণের শহর ভোজভোজ থেকে হাওড়ার উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর ইন্ট্রো আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকের টপিকটা কি হতে চলেছে। আজকে আমরা যাত্রা শুরু করছি কলকাতা থেকে কেদারনাথের পথে। তবে তোমরা সবাই জানো কেদারনাথ যাওয়ার জন্য কিন্তু সরাসরি কোনো ট্রেন নেই, আমাদের কিন্তু প্রথমে যেতে হবে হরিদ্বারের উদ্দেশ্যে। তাই ঘড়ির কাঁটা বলছে এখন সময় দুপুর 12টা 30, আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের সামনে। আজকের আমরা যাব 13037 কুম্ভ এক্সপ্রেস করে হরিদ্বারের উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে দুপুর 1টায়। তো চলুন বেশি দেরি করব না, আপাতত হাওড়া স্টেশনের ভিতরে প্রবেশ করা যাক। নির্ধারিত টাইম থেকে আমাদের ট্রেন রওনা দিল হাওড়া স্টেশন থেকে হরিদ্বারের পথে। আজকের আমাদের কলকাতাতে যা গরম পড়েছে, সেই গরম আর সহ্য করতে পারছি না। যদিও আজকের আমাদের এই যাত্রার স্লিপার কোচ আমরা টিকিট কেটেছি, ভাড়া পড়েছে মাত্র 700 টাকা। আর ভিতরে কিন্তু বেশ গরম, তাই একটু গেটের ধারে এসে বসে পড়লাম। আমাদের এই ট্রেন সপ্তাহে 5 দিন চলে, মঙ্গলবার আর শনিবার বাদে। এবং শ্রেণীগড়ের দিক থেকে আমাদের এই ট্রেনে আছে টোটাল 22টি কোচ। জেনারেল কোচ আছে 4টি, সামনে 2টি এবং পিছনে 2টি। স্লিপার কোচ আছে 7টি, S1 থেকে S7। এসি 3 টায়ার আছে 6টি, B1 থেকে B6। এসি 2 টায়ার আছে 2টি, A1 এবং A2। এবং ফার্স্ট ক্লাস আছে 1টি। রয়েছে এই ট্রেনে অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিংয়ের সার্ভিস। এবং আমাদের এই ট্রেন 3টি রেলওয়ের সঙ্গে কানেক্ট করবে: ইস্টার্ন রেলওয়ে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এবং নর্থ রেলওয়ে। এবং আমাদের এই ট্রেন 5টি রাজ্যের উপর দিয়ে যাবে: পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। আমাদের এই ট্রেন টোটাল 26 ঘন্টা 50 মিনিট জার্নি করে কলকাতা থেকে 1535 কিলোমিটার পথ অতিক্রম করে হরিদ্বারে তার যাত্রা শেষ করবে। এবং আমাদের এই ট্রেনের প্রথম হল্ট আছে আসানসোল জংশন। হাওড়া স্টেশন থেকে আসানসোলের দূরত্ব প্রায় 199 কিলোমিটার। রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। এত পরিমাণে আজকের গরম, কোনো উপায় না পেয়ে শার্ট খুলে বসে পড়লাম এরকম দরজার ধারে। সেই সাথে দেখা হয়ে যাবে আমাদের চলে আসছে কিন্তু বর্ধমান মেমো প্যাসেঞ্জার লোকাল। চলে আসছে 12260 শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস।
সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 3:09, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আসানসোলে ঢুকে যাব। তো চলুন, তার আগে আমরা এখন এই স্লিপার কোচের বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা বেসিন আছে, সামনে একটা কল আছে আর একটা মিরর আছে। কলেতে জল পড়ছে, তবে জল কিন্তু বেশ গরম। আর দু সাইডে দুটো বাথরুম আছে। ট্রেনেতে দু সাইডে বাথরুম থাকে, আপনারা সবাই জানেন। আর বাথরুম দেখুন কতটা এরকম মোটামুটি পরিষ্কারই আছে আপাতত। একটা বেসিন আছে, বড় মিরর আছে, এখানকার কলে জল পড়ছে। আর এদিকে বাথরুম দেখতেই পাচ্ছেন, মোটামুটি ঠিকঠাকই আছে। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন বিকাল 3:28, আর কলকাতা থেকে 199 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছে গেল আমাদের প্রথম হল্ট আসানসোল জংশনে। এই স্টেশনে আমাদের হল্ট মাত্র 5 মিনিট। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন বিকেল 3:32। আসানসোল থেকে আমাদের ট্রেন 5 মিনিট হল্ট করে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট চিত্তরঞ্জন। আসানসোল থেকে চিত্তরঞ্জনের দূরত্ব প্রায় 25 কিলোমিটারের মতন। রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বলছে এখন ঘড়ির কাঁটাতে বিকেল 4:02, আর কলকাতা থেকে 224 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় হল্ট চিত্তরঞ্জনে। এই স্টেশনে আমাদের হল্ট মাত্র 2 মিনিট। চিত্তরঞ্জনে 2 মিনিট হোল্ড করার পর আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী হল্ট মধুপুর জংশন। চিত্তরঞ্জন থেকে মধুপুরের দূরত্ব প্রায় 56 কিলোমিটার। রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময়টা অনেকই হলো, এবার কিছু খাওয়া যাক। খাবার বলতে আমি ট্রেনের খাবার খাবো না, আমি ঘর থেকে মুড়ি, চাল ভাজা, শশা এইগুলো এনেছি। এইগুলো সব বন্ধুরা মিলে খাওয়া হবে। আর সবথেকে বড় কথা বলতে এই যে ট্রেনেতে বসে একটু মুড়ি না হলে ঠিক জমে না। আমি বলছি ঘড়ির কাঁটাতে এখন বিকাল 4:41। কলকাতা থেকে 280 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 3 নম্বর হল্ট মধুপুর জংশনে। এই স্টেশনে আমাদের হল্ট মাত্র 2 মিনিট, আর আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত টাইম থেকে প্রায় 15 মিনিট দেরিতে চলছে। আমাদের ট্রেন 2 মিনিট হল্ট করে ছেড়ে দিল মধুপুর জংশন থেকে। পরবর্তী হল্ট জসিডি। মধুপুর থেকে জসিডির দূরত্ব 29 কিলোমিটার। রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই জসিডি থেকেই আমাদের ঝাড়খণ্ড রাজ্য শুরু হয়ে যাচ্ছে। সময় হচ্ছে ঘড়ির কাঁটাতে এখন বিকেল 5:10, আর কলকাতা থেকে 309 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 4 নম্বর হল্ট জসিডিতে। 2 মিনিট হল্ট করে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী হল্ট ঝাঁঝা। জসিডি থেকে ঝাঁঝা স্টেশনের দূরত্ব 44 কিলোমিটার। রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 5:53, আর কলকাতা থেকে 353 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 5 নম্বর হল্ট ঝাঁঝাতে। এই স্টেশনে আমাদের হল্ট আছে 6 মিনিট। আর এই স্টেশনে কিন্তু বেশ কিছু মুখরোচকের দোকান আছে, আপনারা চাইলে একটুখানি খেতে পারেন, একটু টাইম পাস করতে পারেন। এই ঝাঁঝা স্টেশন থেকেই বিহার রাজ্য শুরু হচ্ছে। আমাদের ট্রেন 6 মিনিট হল্ট করে আমাদের গন্তব্যে রওনা দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট জামুই। ঝাঁঝা থেকে জামুই স্টেশনের দূরত্ব প্রায় 26 কিলোমিটার। রয়েছে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন সন্ধে 7:26, আর কলকাতা থেকে 441 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 8 নম্বর হল্ট মোকামাতে। এই স্টেশনে আমাদের হল্ট 2 মিনিট। সকালবেলা যখন আসছিলাম এতটা গরম লাগছিল, জানলার ধারে বসে না কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। এর আগের যে স্টেশনটি মিস করলাম সেটি দেখাতেই পারলাম না তোমাদের। 2 মিনিট হোল্ড করার পর আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল ভক্তিয়াপুর জংশন। মোকামা থেকে ভক্তিয়াপুরের দূরত্ব প্রায় 44 কিলোমিটার। রয়েছে
15টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন রাত 8:10। কলকাতা থেকে 485 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 9 নম্বর হল বখতিয়ারপুর জংশন। এই স্টেশনে আমাদের হল 2 মিনিট। বখতিয়ারপুরে 2 মিনিট হোল্ড করার পর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল পাটনা সাহেব। বখতিয়ারপুর থেকে পাটনা সাহেবের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। রয়েছে 11টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন রাত 9:02। কলকাতা থেকে 520 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 10 নম্বর হল পাটনা সাহেবে। এই স্টেশনে আমাদের হল 2 মিনিট। এই মুহূর্তে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 মিনিট হোল্ড করার পর আমাদের ট্রেন পাটনা সাহেব থেকে ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল পাটনা জংশন। পাটনা সাহেব থেকে পাটনা জংশনের দূরত্ব 10 কিলোমিটার। রয়েছে 2টো ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন রাত 9:47। কলকাতা থেকে আমরা এখন 530 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 11 নম্বর হল পাটনা জংশনে। এই স্টেশনে আমাদের হল কিন্তু মাত্র 7 মিনিট। আর এখানে কিন্তু প্রচুর খাবার দাবার আছে। আপনারা এখান থেকে রাতের ডিনারটা সেরে ফেলতে পারেন। আর এটাকে পাটনা জংশন এই কারণেই বলা হয়, কিন্তু এখান থেকে 3টি লাইন ভাগ হয়ে যাচ্ছে: দিল্লি যাওয়ার লাইন, গোয়া যাওয়ার লাইন এবং হাজিপুর যাওয়ার লাইন। আর এই পাটনা কিন্তু খুবই একটা জনপ্রিয় একটি জায়গা। এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট স্পট আছে। যদি আপনাদের ভালোবাসা পাই, আপনাদের সাপোর্ট পাই, এই পাটনা একদিন আপনাদের ঘুরিয়ে দেখাবো। পাটনা স্টেশনে 7 মিনিট হোল্ড করে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল আরা জংশন। পাটনা থেকে আরা জংশনের দূরত্ব 49 কিলোমিটার। রয়েছে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন রাত 10:51। কলকাতা থেকে 579 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 12 নম্বর হল আরা জংশনে। এই স্টেশনে আমাদের হল 3 মিনিট। আর নির্ধারিত টাইম থেকে আমাদের এই ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলছে। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন রাত 10:53। আমাদের এই ট্রেনের পরবর্তী গন্তব্য বক্সার। আরা থেকে বক্সারের দূরত্ব প্রায় 68 কিলোমিটার। রয়েছে 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। আরা স্টেশন ছাড়ার পরে আমাদের এই ট্রেন যে 1 ঘন্টা লেট ছিল, তার স্পিডটা দেখুন, 128, 129 এবারের স্পিড। মানে সেই লেভেলের। আর জানলার ধারে বসে আছি তো, দুর্ধর্ষ লাগছে। সময় বলছে ঘড়ির কাঁটাতে রাত 11:46। আর কলকাতা থেকে 647 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম 13 নম্বর হল বক্সার জংশনে। এই স্টেশনে আমাদের হল মাত্র 2 মিনিট। 2 মিনিট হল করার পর আমাদের ট্রেন ছেড়ে দিল বক্সার থেকে। আমাদের এই ট্রেনের পরবর্তী হল দিলদারনগর জংশন। বক্সার থেকে দিলদারনগরের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন রাত্রির 12:13। কলকাতা থেকে 684 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 14 নম্বর হল দিলদারনগর জংশনে। এই স্টেশনে আমাদের হল 3 মিনিট। দিলনগর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল দীনদয়াল উপাধ্যায়। দিলনগর স্টেশন থেকে দীনদয়াল উপাধ্যায়ের দূরত্ব প্রায় 57 কিলোমিটারের ডিস্টেন্স। রয়েছে 11টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন রাত্রির 12:58। কলকাতা থেকে আমরা 741 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম
আমাদের 17 নম্বর হল দীনদয়াল উপাধ্যায় জংশনে। এই স্টেশনে আমাদের হল 5 মিনিট। দীনদয়াল স্টেশনে 7 মিনিট হল করে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল বারাণসী। দীনদয়াল থেকে বারাণসীর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। সেই সাথে আমি আপনাদের এখন দেখাবো কাশীর সেই বিখ্যাত ব্রিজ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে আমরা পার হচ্ছি কাশীর সেই ব্রিজ। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন রাত্রির 1:57। আর কলকাতা থেকে আমরা এখন 759 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম আমাদের 16 নম্বর হল বারাণসী। আর এই বারাণসী কিন্তু বিভিন্ন দিক থেকে বিখ্যাত। এখানকার খাবার দাবার, এখানকার বেনারসি শাড়ি এবং সনাতন ধর্মের 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির এই বারাণসীতে আছে। এই বারাণসী কিন্তু আমার খুব প্রিয় একটি জায়গা। এই স্টেশনে আমাদের হল্ট আছে 10 মিনিট। বারাণসীতে 10 মিনিট হল্ট করার পর আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট সুলতানপুর জংশন। বারাণসী থেকে সুলতানপুরের দূরত্ব প্রায় 144 কিলোমিটার। রয়েছে 24টা ইন্টারমিডিয়েট স্টেশন। সেই সাথে অনেকটাই রাত হয়েছে। তো চলুন আজকের মতন সকলকে গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল ভোরেতে। আর এই ব্লগ কন্টিনিউ থাকবে। সকলকে লাভ ইউ। ভোরের আলো যখন চোখে পড়ল তখন ট্রেনের জানালার বাইরে দিয়ে একে একে অচেনা সব স্টেশন পেরিয়ে যাচ্ছিলাম। চলুন, ঘুম অনেক হয়েছে, ঘুম ভালো হয়েছে। এবার কিছু খাওয়া দাওয়া করা যাক। কালকে রাত্রে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। এখন একটু ছাতু খাওয়া হবে, কারণ চা আমি ভালোবাসি, কিন্তু এই ট্রেনের চা আমার একদম ভালো লাগে না। এই মশালাটি একদম ভালো লাগে না। তাই আমি চা দিয়ে শুরু করব না আজকের দিনটা। আজকের দিনটা শুরু করব বাঙালির ছাতু দিয়ে। তবে আপনারা যারা এই ট্রেনেতে সফর করবেন, যে কোনো ট্রেনে হোক, তো একটাই কথা বলবো, চেষ্টা করবেন একটু বেশি বেশি জল খাওয়ার। খাবারটা একটু অল্প খেলেও হবে, জলটা একটু বেশি খাবেন। তার কারণ ট্রেন যখন দোলে অনেকের কিন্তু শরীর খারাপ করে, অনেকের ভমিটিং হয়। সেই ক্ষেত্রে আপনাদের বলবো জলটা একটু বেশি খাবেন। সময়ে সময়ে ওয়েদার চেঞ্জ হচ্ছে। রাত্রিবেলায় এক ওয়েদার, আবার সকালবেলা আরও এক ওয়েদার। এই ট্রেনেতে আপনারা অনেক খাবার দাবার পেয়ে যাবেন, পুরি ছোলা, চাওয়াল ছোলা, কিন্তু আমি বাইরের জিনিসটা একটু খাওয়া অ্যাভয়েড করি। তাই আমি যতটা পারি কম খরচে আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। তাই ঘর থেকে এরকম মুড়ি, ছাতু, চানাচুর এইসব নিয়ে আসি। আপনারা যারা কম খরচে ভ্রমণ করবেন ভাবছেন, আমার এই টিপস আপনার একটু হলেও কাজে লাগতে পারে। সময় বলছে ঘড়ির কাঁটাতে সকাল 9:07। আর কলকাতা থেকে 1277 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 20 নম্বর হল বেরেলি জংশনে। এই স্টেশনে আমাদের হল্ট আছে 8 মিনিট। আমাদের এই ট্রেন রাত্রিবেলাতে 1.5 ঘন্টা প্রায় লেটে চলছিল। এখন আমাদের সেই ট্রেন কভার করে 2 মিনিট অ্যাডভান্সে পৌঁছে দিয়েছে বেরেলি জংশনে। আমাদের এই ট্রেনের পরবর্তী হল মোরাদাবাদ জংশন। বেরেলি থেকে মোরাদাবাদের দূরত্ব প্রায় 90 কিলোমিটারের ডিস্টেন্স। রয়েছে 15টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 12:53। কলকাতা থেকে আমরা 1367 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম আমাদের 21 নম্বর হল্ট মোরাদাবাদে। এই স্টেশনে আমাদের হল্ট 10 মিনিট। কলা কত করে? 60 হ্যাঁ 60 দিয়ে হ্যাঁ। তবে আমরা এরকম কলা নিয়ে নিলাম, 60 টাকা করে ডজন নিল। তো চলুন, আর বেশিক্ষণ নয়। এখন যদি আমাদের এখানকার টেম্পারেচার বলি 37, বেশ কিন্তু ভালোই গরম আছে।
আমাদের এই স্টেশনের পরবর্তী হল লাক্সার জংশন। মুরাদাবাদ থেকে লাক্সারের দূরত্ব 141 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে 22টা ইন্টারমিডিয়েট স্টেশন। মুরাদাবাদ স্টেশনে কিন্তু আমাদের উত্তরপ্রদেশের শেষ স্টেশন ছিল। লাক্সার জংশন থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে উত্তরাখণ্ড, মানে আমরা উত্তরাখণ্ডে এবার প্রবেশ করব। এই মুরাদাবাদ স্টেশন ছাড়ার পরে দেখতে পেলাম এরকম একটা সুন্দর ক্যাট, কতটি কিউট দেখতে, দেখুন। হাই, সময় বলছে দুপুর 2:41, আর কলকাতা থেকে আমরা 1508 কিলোমিটার চলে আমরা পৌঁছে গেলাম আমাদের 22 নম্বর হল উত্তরাখণ্ডের লাক্সারে। এই স্টেশনে আমাদের হল 10 মিনিট। এইখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে উত্তরাখণ্ড রাজ্য, মানে আমরা প্রবেশ করে গেলাম উত্তরাখণ্ড রাজ্যে। লাক্সার স্টেশনে দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, 40 টাকা নিল। তো চলুন, এই গরমে একটু ঠান্ডা খেতেই হবে। 10 মিনিট হল করার পরে লাক্সার স্টেশন থেকে আমাদের ট্রেন রওনা দিল আমাদের শেষ গন্তব্যে হরিদ্বারের উদ্দেশ্যে। লাক্সার স্টেশন থেকে হরিদ্বারের দূরত্ব 27 কিলোমিটারের ডিস্টেন্স, রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো চলুন, আর বেশি কিছু দেখানোর নেই, পুরো ট্রেনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। এইবার আপনাদের সাথে দেখা হচ্ছে হরিদ্বার স্টেশনে গিয়ে। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন বিকেল 3:42, আর কলকাতা থেকে 1535 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে হরিদ্বার, যাকে আমরা এক কথায় বলে থাকি হরিদ্বারে। এটাই আমাদের লাস্ট গন্তব্য ছিল। নির্ধারিত টাইম থেকে 2 মিনিট অ্যাডভান্সে পৌঁছে দিয়েছে আমাদের এই কুম্ভ এক্সপ্রেস। এবার আমাদের এই কুম্ভ এক্সপ্রেস চলে যাবে কিন্তু দেরাদুনের উদ্দেশ্যে। আপনারা যারা দেরাদুনের ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তারা এই কুম্ভ এক্সপ্রেসে করে আসতে পারেন। তো চলুন, আপাতত আমরা হরিদ্বারের স্টেশনের বাইরে যাই। এখান থেকে আমরা এখন যাব হরকিপৌরি ঘাটের কাছে। চলে আসলাম হরিদ্বার স্টেশনের সামনে, আর এইখানে দেখুন প্রচুর কিন্তু আপনারা গাড়ির অপশান পেয়ে যাবেন। এই গাড়ি করেই কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের গন্তব্যে। তবে আপনাদের আরও একটা কথা বলবো, এখানে দালাল কিন্তু প্রচুর আছে, সবসময় কিন্তু সাবধানে থাকবেন। আপনারা এখানকার যে ড্রাইভার আছে সেই ড্রাইভারকে বলবেন আপনারা যেখানে যাবেন, কিন্তু ভুলেও কিন্তু আপনারা বলবেন না যে আমরা হোটেল পাইনি, আমরা হোটেল ভাড়া নেবো, তাহলে কিন্তু আপনাদের মুরগি করে নেবে। এই হলো হরিদ্বার স্টেশন, ঠিক তার উল্টো দিকে এরকম একটা শিব ঠাকুরের রেপ্টিক করা আছে। এটা একটা খুব ভালো সেলফি পয়েন্ট, আপনারা এখানে সেলফি তুলতে পারেন। এই মহাদেবের পিছনেই কিন্তু আরও একটা সুন্দর মহাদেবের ছবি আছে। কলকাতা থেকে কেদারনাথ ভ্রমণের প্রথম পর্বের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসছি কেদারনাথ ভ্রমণের দ্বিতীয় পর্ব।